একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্ট দিয়ে আজকের আলোচনাটি শুরু করতে চাচ্ছি। মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে। অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা শুধুমাত্র ১৬ই ডিসেম্বর ২০২৪ এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবেন। আরও একটু জানিয়ে রাখি, পহেলা জানুয়ারি ২০২৫ থেকে ট্রেডিং বাংলাদেশের অনলাইন কর্মশালার ফি বৃদ্ধি পেতে যাচ্ছে। বর্তমান বিদ্যমান ফির সাথে ডিসকাউন্টেড প্রাইসে কর্মশালায় অংশগ্রহণের এটি এবছরের জন্য শেষ সুযোগ হতে যাচ্ছে। পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও হ্রাসকৃত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন। বলাই বাহুল্য, আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামিউর রহমান, ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই, ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এইচওটেক্স আবার তো সেলস সিনারি জেনারেট করেছে আজকে। ভলিউমটাও এখন অ্যাক্টিভ পর্যায়ে আছে। এরকম আমরা এখানে সেলস সিনারি পেয়েছিলাম। যখন সেলসের মধ্যে কারেকশন না উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন থাকে, তো এটাকে আমি একটা আনইউজুয়াল আপসুইংই বলতে চাই। আনইউজুয়াল আপসুইং এর ক্ষেত্রে কোনো না কোনো সেল সিনারিও কিন্তু শেষ সেল সিনারিও হবে। তারপরে কিন্তু প্রপার কারেকশনে চলে আসবে। সো এই বিষয়টাও আমাদেরকে মাথায় রাখতে হবে। ব্যাংক সেক্টরের মধ্যে আইএফআইসির মধ্যেও কিন্তু সুন্দর কারেকশন হচ্ছে, অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। ইন্ট্রাকো আজকে ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো না আসলেও ভলিউমটা ডেভেলপ করেছে, এটা ডেফিনেটলি পজিটিভ সাইন। এখন এখান থেকে দুইটা বিষয় হতে পারে, যে এই প্রিভিয়াস সুইং এর যে টপ, এটার আশেপাশ থেকেই কিন্তু আজকে ক্যান্ডেলটা ফিরে এসেছে। সো চার্টে যদি এরকম ডাবল টপ হয় তাহলে কিন্তু একটা কারেকশন এক্সপেক্টেড হয়। আর সামহাও যদি ভলিউমটাকে অ্যাক্টিভ রাখতে পারে, ডেফিনেটলি কিন্তু সুইংটা আর উপরের দিকে যেতে পারবে। আমার কাছে এটাই মনে হচ্ছে যে ভলিউমটা অ্যাক্টিভ রেখে সুইংটা হয়তো উপরের দিকে যাবে। যদিও আমার এক্সপেকটেশনের উপরে মার্কেটটা চলে না, মার্কেটের মতোই চলে। সো দেখা যাক। ইসলামী ব্যাংকের কথা বলতে চাই, খুবই সুন্দর কারেকশন হচ্ছে, চোখে লেগে থাকার মতো কারেকশন হচ্ছে। প্রপার বাউন্স ব্যাক রিটেস্ট পেলে কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে। আইটিসিটাকে অবজারভেশনের মধ্যে রাখেন, খুবই সুন্দর কারেকশন হচ্ছে। খান ব্রাদার্স আজকে তো ক্রোয়িং ক্যান্ডেল পাওয়া গেছে, কিন্তু এই ধরনের সিনারিওতে ট্রেড প্ল্যানিং এর ক্ষেত্রে আমি খুব একটা ইন্টারেস্টেড না। রিটেস্ট পেলে ভালো হয়। কোহিনূর কারেকশন হচ্ছে না, একটা সাইড সুইং এর মধ্যেই আছে, তো ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। লাভেলের কথাও বলতে চাই, ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল ওয়াইজ বললে প্রত্যেকটা ভালো সিনারিও এরকমও কিন্তু না। এই ভলিউমটা যেহেতু ডেভেলপ করেছে, আর ভলিউমের অ্যাক্টিভিটি রাখতে পারলে সুইংটা হয়তো উপরের দিকে যেতে পারবে। মানে ডাউন সুইং এর পরেই সিনারিওটা আসছে, সো নট দ্যাট ব্যাড। লুব্রেভ ভালো করলেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি মনে হচ্ছে। সো দেখা যাক। ম্যাক্সন ডাউন সুইং এর পরে যে ধরনের সিনারিও আসতেছে, ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে ছোট হলেও ভালো হতে পারে। ছোট একটা আপসুইং হতে পারে আর কি, ভালো হওয়া বলতে এটাই বোঝাতে চাচ্ছি। ডাউন ট্রেন্ডের স্টকের আপসুইং তো ছোট হয়। মেট্রো আজকে ভলিউম ডেভেলপ করেছে, সুইংটা উপরের দিকে গেছে। সো এটাই দেখতে চাই এই ঊর্ধ্বগামী প্রবণতা কতটুকু কন্টিনিউ করে। ভলিউমের প্রেক্ষাপট থেকে লক্ষ্য রাখা যেতে পারে আনইউজুয়াল হয়ে যায় কিনা। মিডল ব্যাংকের মধ্যেও তো আজকে বাউন্স ব্যাক টাইপ সিনারিও পাওয়া গেছে, কিন্তু ভলিউমের মধ্যে স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। সো এর আগেও কিন্তু আমরা এই ধরনের একটা ক্যান্ডেল পেয়েছিলাম, যদি ক্যান্ডেলটা একটু ডিফারেন্ট ছিল। তো এই ধরনের ক্যান্ডেল একটা রিটেস্ট পেলে একটু ভালো হয়। তো দেখা যাক যে এখান থেকে প্রপার রিফ্লেক্টেড হয়ে একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। মিরাকলের কথা বলতে চাই, আবারও সেলসেনো টাইপ ক্যান্ডেল এসছে, ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই। প্রপার তো একটা আপসুইং হয়েছে, এটাই দেখতে চাই যে এখান থেকে আসলে কেমন রিফ্লেক্টেড হয়। তো
তো মোস্ট এক্সপেক্টেড কিন্তু কারেকশনই মনে হচ্ছে আমার কাছে। মনোসিরামিকের মধ্যেও কারেকশনটা ভালো হচ্ছে। সো প্রিভিয়াস সুইং এর যে বটম এসব জায়গায় যদি চলে আসে এটা নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। মনো ফ্যাব্রিক্স ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ রেখেছে। কারেকশনও যে প্রপার হচ্ছে এরকমও কিন্তু না। একটা সাইড সুইং এর মধ্যেই আছে। সো এখান থেকে উপরের দিকে যাওয়ার ইনটেনশনস হলে এটাও কিন্তু সুন্দর করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। মনোস্পলের কারেকশনটাও লক্ষণীয়। আফতাব অটো আর নাভানা সিএনজির মধ্যে তো একটা কোরিলেশন আছে বলে আমার কাছে মনে হয়। সো নাভানা সিএনজিও কিন্তু হাফ হার্টেড ওয়েতে রিফ্লেক্টেড হয়েছে। অ্যাজ এ হোল যদিও ডিসাইসিভ কোনো কিছু মনে হচ্ছে না আমার কাছে। ন্যাশনাল ব্যাংকের কারেকশনটাকে অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। এনএইচএফএল এর মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ একটা বাউন্স ব্যাক হাফ হার্টেড টাইপ সিনারিও এসছে ডাউন সুইং এর পরে। ভলিউমটা একটু ভালো ডেভেলপ করতে পারলে ভালো হতো। ন্যাশনাল পলিমারের কথা বলতে চাই, এটা একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপ হতে পারে। কিন্তু এটা স্টক তো ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়। তো ইন্ডেক্সে কারেকশন হলে কিন্তু ওর মধ্যেও কারেকশন এক্সপেক্টেড হতে পারে, যেহেতু ভলিউমের মধ্যে স্পেশাল কোনো কিছু নাই। এনআরবি ব্যাংকের মধ্যেও হাফ রেট বাউন্স ব্যাক সিনারিও দেখছি। এনটিউবস সিল সেলসিনো টাইপের ক্যান্ডেল আসতেছে। ওয়াইম্যাক্সের মধ্যেও খুবই ছোট পরিসরে একটা রিটার্স টাইপ সিনারিও হলেও হতে পারে। অ্যাজ এ হোল খুব একটা ডিসাইসিভ মনে হচ্ছে না, কারণ ভলিউমটাও খুব যে ভালো ডেভেলপ করতে পারতেছে এরকমও না। সো ডাউন ট্রেন্ডি ফ্লোতেই আছে এরকমই মনে হচ্ছে। ওয়ারেন্ট ফিশন আজকে রিফ্লেকশন খুবই ভালো হয়েছে। ভলিউমটা লক্ষণীয় আনইউজুয়াল হয়ে যায় কিনা, আনইউজুয়াল হলে কিন্তু খুব একটা উপরের দিকে যেতে পারবে না সুইংটা। ওয়ারেন্ট ফার্মার মধ্যে আজকে ভালো করলেও রিফ্লেকশন ভালো না, কারণ ক্যান্ডেলস্টিক উপরে উইক চলে আসছে। পিপল ইন্স্যুরেন্সের কথা দিনও বলতেছিলাম, আজকে তো ভালো করেছে, তো ভলিউমটা লক্ষণীয় আনইউজুয়াল হয়ে যায় কিনা। ফার্মা এইড অনেক কারেকশনের পরে এটা তো হাফ বাউন্স ব্যাক হতে পারে, বাট অ্যাজ এ হোল খুব একটা যে ডিসাইসিভ এরকম মনে হচ্ছে না। কাশমের মধ্যেও কিন্তু সেল সিনারো টাইপ আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, এক্সপেক্টেড কারেকশন। রিলায়েন্স ওয়ানের মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিটা মনে হচ্ছে। সো কারেকশন হলেও হতে পারে। রূপালী ব্যাংকের কারেকশনটাকেও অবজারভেশনের ভেতরে রাখা যেতে পারে। সায়াম কটন তো আজকে ভলিউম ডেভেলপ করে সো এটা উপরের দিকে যেতে চাচ্ছে, এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। সালভো রিফ্লেকশন কিন্তু ভালো না, ভলিউমটা ডিক্লাইনিং হয়ে যাচ্ছে, কারেকশনের রিফ্লেকশনটি পাওয়া যাচ্ছে। সিপার্লের মধ্যেও কিন্তু ডাউনসুইং এর পর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও ভলিউমটা ডেভেলপ করেছে। ইমারাল্ড ওয়েলের মধ্যেও ভালো রিফ্লেকশন আজকে পাওয়া গেছে, সেই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হলেও হতে পারে। শেফার্ড প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোনের মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছে, আজকে যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। এটাকে যদি বাউন্স ব্যাক বলি রিসেন্ট টাইমস, আর এটাকে যদি সেল সিনারিও বলি, ছোট একটা আপসুইং কিন্তু হয়েছে। ভলিউম ডেভেলপ রাখতে পারলে অনেক কিছুই হতে পারে। সোনালী পেপারকে অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে এই কারেকশনের প্রেক্ষাপট থেকে। সোনারগাঁ আজকে তো কারেকশনটাই রিফ্লেক্টেড হয়েছে, কিন্তু ভলিউমটা অ্যাক্টিভ আছে রিকোয়েস্ট পেলে আবার নতুন করে প্ল্যানও করা যেতে পারে। তো আজকের রিফ্লেকশন আসলে ভালো না। এসএস স্টিলের মধ্যেও একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও পাওয়া গেছে, ভলিউমের স্পেশাল ডেভেলপমেন্ট নাই। সো খুব একটা ভালো করবে বলে মনে হচ্ছে না। টেকনোড্রাগের মধ্যেও ভলিউমটা ডিক্লাইনিং, ক্যানেল ওয়াইজ কিন্তু কারেকশনের রিফ্লেকশনটা এসছে। ইউনিক হোটেলের রিফ্লেকশনটা ভালো না, আরও কারেকশন হবে এরকমই মনে হচ্ছে ক্যান্ডেলস্টিকের ফ্লো দেখে। পরিশেষে ইন্ডেক্সের ডে চার্টটা নিয়ে যদি আবার একটু দেখতে চাই, সো ইন্ডেক্সের সিনারিও তো আসলে ভালো লাগতেছে না। সো আরও কিছু বিষয় মেনশন করতে চাই এখানে, যেটা আমি অনেক বলেছি যে মার্কেটটা কিন্তু জেনারেল ইনভেস্টর যারা আছে, মানে আমরা যারা, তারা কিন্তু মার্কেটটাকে চালাই। তো আমরা সেল দিলেও কিছু না, আমরা বাই করলেও কিছু না। সো মার্কেট মার্কেটের মতোই চলতে থাকে। সো এটা আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে জেনারেল ইনভেস্টরের কোনো অ্যাক্টিভিটির সাথে মার্কেটের কোনো কিছুই ডিপেন্ডেন্ট না। আপনি সারাদিন কিনলেও একটা স্টকের প্রাইসকে বাড়াতে পারবেন না, আপনি সারাদিন সেল দিলেও একটা স্টকের প্রাইসকে কমাতে পারবেন না। সো এই বিষয়টা আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। স্টক মার্কেটটা আমাদের দেশে না, যে কোনো দেশের স্টক মার্কেটেরটাই আসলে বড় ইনভেস্টররা চালায়, বড় ইনভেস্টররা ম্যানেজ করে। সো তাদের অ্যাক্টিভিটি দেখে যদি আপনি প্রফিট করতে পারেন ভালো, তাদের অ্যাক্টিভিটি দেখে যদি আপনি প্রফিট করতে না পারেন তাতেও মার্কেটে কিছু যায় আসে না, মার্কেট সবসময় মার্কেটের মধ্যে চলে। আর একটা বিষয় হচ্ছে যে অনেককেই বলতে শুনি যে আমরা জেনারেল ইনভেস্টর যারা আছি তারা যদি সেল করা বন্ধ করে দেয় তাহলে হয়তো মার্কেটটা ঘুরে যাবে। এর চেয়ে বোগাস কথাবার্তা পৃথিবীতে আর কোনো কিছুই নাই। কারণ এই যে ডাউন সুইং চলতেছে, অনেক ইনভেস্টর তো সেল কিছুই দেয় না, কিংবা আপনিও কিছু যদি সেল না দেন মার্কেটে কিছুই হবে না। মার্কেট মার্কেটের মতোই কারেকশন হতে থাকবে। একটা বাউন্স ব্যাক পেলে আপনি কিনলেও এটা হবে, না কিনলেও হবে, একটা বাউন্স ব্যাক পেলে মার্কেট কিন্তু আবার একটা আপসুইং এর দিকে যেতে পারে। আর ভলিউম নিয়ে আমাদের মধ্যে অনেক মিথ আছে, রেড ভলিউম, গ্রিন ভলিউম। ভলিউম বিষয়টাই খুব প্রায়োরিটি দেওয়ার মতো কোনো কিছু না। স্টক প্রাইসের সবচেয়ে রিয়াক্টিভ বিষয় হচ্ছে আসলে প্রাইস। প্রাইস যদি ফল করে ভলিউম কমলেও কিছু যায় আসে না,
ভলিউম বাড়লেও কিছু যায় আসে না। আপনার প্রাইস কমে যাচ্ছে, আপনার ভলিউম দিয়ে আপনি কি করবেন? আপনি তার ভলিউম কিনেন না, আপনি প্রাইসটাই কিনেন। সো ভলিউমের অ্যাক্টিভিটিকে এত প্রায়োরিটি দেওয়ার কিছু নাই। সো আমি আবারও বলতেছি যে জেনারেল ইনভেস্টররা সেল দেওয়া বন্ধ করলেই মার্কেট ভালো হয়ে যাবে, এটা একদমই ফালতু একটা কথা। ঠিক আছে? মার্কেট সবসময় মার্কেটের মতোই চলে। আপনি সেল দিলেও যেভাবে চলবে, আপনি সেল না দিলেও সেভাবেই চলবে। আরেকটা বিষয় একটু মেনশন করতে চাই যে অনেকের কাছেই শুনি যে মার্কেটটা আসলে অনেক নিচে, এখনই কেনার ভালো সময়। স্টক প্রাইস, স্টক মার্কেট এইভাবে চলে না আসলে। আপনি যদি ইনভেস্টমেন্ট রিলেটেড চিন্তা করেন সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু ট্রেডিং প্রেক্ষাপট থেকে চিন্তা করলে আপনাকে সবসময় ট্রেন্ড, সুইং, ফেজ এগুলাতে আপনাকে কনসেন্ট্রেট করতে হবে যে স্টক প্রাইসটা আসলে কোন ট্রেন্ডে চলতেছে। ঠিক আছে? আর এখন অনেক নিচে পাওয়া যাচ্ছে, ইট ডাজন্ট মিন দ্যাট আরও নিচে নামতে পারবে না। ডাউন ট্রেন্ডের যে বেসিক ক্যারেক্টারিস্টিক্সটা জানি, এই যে আপসুইং হয়, দেন আবার কারেকশন হয়, আবার একটা আপসুইং হয়, দেন আবার কারেকশন হয়, কিন্তু ওভারঅল ফ্লো কিন্তু ওর আসলে নিচের দিকে। সো স্টক প্রাইস যদি ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করতে থাকে, আরও নিচে এসে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, ও কিন্তু আবার একটা ছোট আপসুইং হয়ে আরও বড় ডাউন সুইং হবে, আবার ছোট আপসুইং হয়ে বড় ডাউন সুইং হবে। তো ডাউন ট্রেন্ডে কিন্তু মার্কেট এইভাবে মুভ করতে থাকে। আপনি যেটাকে এখন নিচে বলতেছেন, এটা কিন্তু কয়েকদিন পর আরও নিচে নেমে যেতে পারে যদি এই ট্রেন্ডের মধ্যে কন্টিনিউ করতে থাকে। আমি সবসময় যেটা এমফাসাইজ করি, এটা দিয়ে আজকে আসলে শেষ করতে চাচ্ছি, যে স্টক প্রাইসের মেইন ড্রিভেন ফোর্স হচ্ছে ট্রেন্ড, অন্য কোনো কিছু না। ইপিএস বলেন, ফান্ডামেন্টালস যত স্ট্রং বলেন, ক্লোজিং ইয়ার বলেন, এগুলো দিয়ে কোনো কিছুই স্টক প্রাইসটা ওইভাবে ডিটারমিন হয় না। স্টক প্রাইস যখন যে ট্রেন্ডের মধ্যে থাকে ওই ট্রেন্ডের মতো বিহেভ করতে থাকে। সো স্টক প্রাইসের ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্সটা জানাটা ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে খুবই জরুরি। সো ইন্ডেক্সের রিচার্ট তো আসলে ভালো না, ইন্ডেক্সের চার্টটাই আসলে কারেকশনের রিফ্লেকশন। সো নেক্সট যেদিন প্রপার একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, এবং সেটা অচিরেই হয়তো পাওয়া যাবে, ওই দিন নতুন করে আবার ট্রেড প্ল্যান করা যেতে পারে। তো আপকামিং ডেজ অতি শীঘ্রই আমরা একটা প্রপার বাউন্স ব্যাক পাবো এবং পেয়ে ইন্ডেক্সটা প্রপার একটা আপস্ট্রিংয়ের দিকে যাবে, এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটা শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, মহান বিজয় দিবস 2024 উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে। অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা শুধুমাত্র 16 ডিসেম্বর 2024 এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবেন। আরও একটু জানিয়ে রাখি, 1 জানুয়ারি 2025 থেকে ট্রেডিং বাংলাদেশের অনলাইন কর্মশালার ফি বৃদ্ধি পেতে যাচ্ছে। বর্তমান বিদ্যমান ফির সাথে ডিসকাউন্টেড প্রাইসে কর্মশালায় অংশগ্রহণের এটি এবছরের জন্য শেষ সুযোগ হতে যাচ্ছে। পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও হ্রাসকৃত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন। বলাই বাহুল্য, আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন।